আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান সাহলান মারহাবা। হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে কথা বলি, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে চাই কারো বাড়িতে প্রবেশ করার আদবটা কি। আসলে ইসলাম একটি সৌন্দর্য এমন, আসলে প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে কল্যাণ। আমরা হয়তো চিন্তা করি, কখনো চিন্তা করি না। একজন মানুষ কারো বাড়িতে যখন প্রবেশ করবে, কাউকে যদি না পায় তাহলে তখন কি করবে? যদি বাড়িতে লোক উপস্থিত থাকে তাহলে অনুমতি কোন বাক্য দিয়ে নিতে হবে, কিভাবে দিতে হবে, অনুমতি না পেলে করণীয়টা কি, আর কেনই বা অনুমতি নিতে হবে, এই প্রত্যেকটার মধ্যে কল্যাণ রয়েছে। আর আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলো লিখলে আমরা আপনার প্রশ্নের জবাবগুলো শরীরভিত্তিক জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওস্তাদ, কারো বাড়িতে প্রবেশ করার যে আদবের কথা আমরা বলছি, আসলে এই আদব এর প্রয়োজনীয়তা আছে কিনা, খুব শুরুতেই এটা বলবেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রয়োজনীয়তা আছে বলেই বিষয়টা আল্লাহ কোরআনে নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম আমল করে দেখাইয়েছেন। তো প্রয়োজনীয়তা শুধু আছে কি না নয়, এটা অত্যন্ত জরুরি প্রয়োজনীয়। আমরা যেহেতু গাফেল সেই কারণেই বলছি, আর অধিকাংশ মানুষই আসলে গাফেল সেক্ষেত্রে। আর প্রয়োজনটা কি, একটা পরিবারের মধ্যে একটা সালামের কারণে যদি বাসায় প্রবেশ করার, বাড়িতে প্রবেশ করার আদবটা রক্ষা করি, আল্লাহ তাআলা হয়তো বা একটি সালামের কারণে বারাকা দেবেন, দুটা মানে ওই পরিবারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, ওই পরিবারকে আল্লাহ ধ্বংসের হাত থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আমরা সময় মতো এই কথা বলবো। জি, এটা শুধু প্রয়োজন, অতীব প্রয়োজন বলে আল্লাহ কোরআনেও নাজিল করেছেন। আল্লাহ যে বিধানটি বলে দিয়েছেন যদি আমাদেরকে স্মরণ করিয়ে দেন। তিনি কোরআনে কারিমে বলেছেন, লা তাদখুলু বুয়ুতান, যে সূরা নূরের যে আয়াতটি, যদি হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখানে বলেছেন, এখানে এত গুরুত্বপূর্ণ, মানে কোরআন তো গুরুত্বপূর্ণ, কোরআনের আয়াত প্রত্যেকটা শব্দের মধ্যে অলৌকিকত্ব আছে। জি জি, তো এখানে বলেছেন, প্রথম হাত্তা তাস্তানিসু বলেছে। ইনাস শব্দের অর্থ বাইরে, ঘরের ভিতরে যারা আছে তারা প্রশান্ত চিত্তে বলবে যে আহলান সাহলান, আসুন ভাইজান। মানে ইনাস শব্দ থেকে আর কি, উনসুন শব্দ থেকে এসেছে তাস্তানিসু। তাস্তানিসু অনুবাদ করেছে আয় তাস্তা রেনু, অনুমতি নাও, কিন্তু রব শব্দটা ব্যবহার করেছেন তাস্তানিসু। এর মধ্যে অনুমতি নেওয়ার কথাও আছে, এবং আমার প্রশান্ত চিত্তে আমি যাব, ঘরের ভিতরে যারা আছে তারা প্রশান্ত চিত্তে বলবেন যে আহলান সাহলান, আসুন ভাই, ওয়ালাইকুম আসসালাম, এভাবে আর কি। তো অতুসাল্লিমু আলা আহলিহা, এই সালাম বলতে ঘরে প্রবেশের সালাম। ঘরে প্রবেশের সালামটা কীভাবে হবে? আমাদের আজকাল কলিং বেল আছে, এটা এখনকার বর্তমান আধুনিক যুগের কলিং বেল। কলিং বেল করতে ইসলাম নিষেধ করে না, কিন্তু আমাকে তারপরও ইসলামের দৃষ্টিকোণ থেকে উচিত হলো কোরআন এবং হাদিসের আমলটা হবে। আমি কলিং বেল টিপলেও অথবা দরজা নক করলেও প্রবেশের আগে বলবো যে আসসালামু আলাইকুম, সালাম দেবো আসসালামু আলাইকুম। ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম, দরজা খুলে দিল, আলহামদুলিল্লাহ, আপনি প্রবেশ করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। গিয়ে ওনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বেশি ব্যস্ত ছিলেন একটা কাজ নিয়ে, কিন্তু তিনি বুঝছেন যে আবু আনাস এসেছে, আবু মুসা আশআরী এসেছে। ওনার উপনাম হলো আবু আনাস। তো ওমর রাদিয়াল্লাহু কাজ সেরে তিনি আবু মুসা আশআরী সম্পর্কে বললেন যে আবু আনাস কোথায়, ডাকো, আসতে বলো। উনি খলিফা, বলতো উনি চলে গেছে। তো বললো যে চলে গেলে, তাই ওনাকে ডাকো। আসছে, আমি সংক্ষেপে বলছি। আসার পর তুমি চলে গেলে কেন? শব্দটা ছিল এইভাবেই, হাকাযা আল্লামানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন। এখন ওমর আশ্চর্যজনিত হয়ে গেলেন। রাসূলের দর্শের জন্য ওমর
তিনি যখন রাসূলের জীবদ্দশায় আরও দুজনের সাথে ওনারা করলেন, একদিন একজন যাবেন, উনি সব কিছু মনে রাখবেন, নোট করবেন, মুখস্থ করবেন, আরেকদিন আরেকজন যাবে। তা ওনার থেকে তো এই মাসালাটা তার ছুটে যাওয়ার কথা নয়। তারপরে বললেন যে তিনি আল বাইয়িনা, তুমি যে কথা বলছো আবু মুসা আশআরী, দলিল দাও। দলিল দাও। তিনি এই বাইয়িনা। এভাবেই ছিল ওনাদের জীবন, রাসূল থেকে দলিল অর্থাৎ দাও। তিনি সালাম দিয়েছেন, অনুমতি পান নাই, তাই তিনি চলে গেছেন। তিনবার সালাম দিয়েছেন, অনুমতি পান নাই, চলে গেছেন। তখন যখন ফিরে আসছে, ওমর বলে চলে গেলেন কেন? বললো যে আমরা এভাবেই তো আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো ওমর তো আশ্চর্যজনিত হয়ে গেলেন যে আমি এই মাসালাটা জানি না, আমাকে তুমি দলিল দাও। তিনি বিল বাইয়িনা তিনি আল বাইয়িনা, শব্দটা এইভাবে। তাই আয়াতে আমরা থেকে জানলাম যে আসলে অনুমতি নিতে হবে, এবং যেটা খলিফাদের আমল দ্বারাও প্রমাণিত হয়েছে। অনুমতি না নিলে ক্ষতি কি হবে? আয়াত অমান্য তো হবেই, এছাড়া আর কি হুঁশিয়ারি আছে? আসলে কোন কোন ধরনের অপ্রীতিকর বিষয় আছে এখানে? অপ্রীতিকর যেটা আমাদের দেশে যেটা হয়, এটা দুর্ভাগ্যজনক। সেটা হচ্ছে কলিং বেল বাজার, এগুলো তো নেই, সালাম তো এখন নেই, এই সংস্কৃতি আমাদের নেই, ইল্লা মাশা আল্লাহ। তো দরজা নক করলো, কলিং বেল করলো, তো আসে প্রথম, যদি বাসায় মেয়ে থাকে, প্রাপ্তবয়স্কা মেয়ে, সেই আসে, দরজা খুলে দেয়, আসছে ভাই, আসেন আসেন আসেন। তো এগুলোর মধ্যে হয় কি, শয়তান এখানেই জায়গা করে নেয়। আজকে ভাই আসেন আসেন আসেন, অথবা বাসায় ভাই নেই, ভাবি আছে, ভাবি দরজা খুলে দিল, আরে ভাই বহুদিন পরে আমাদের গরিবের দুয়ারে হাতির পাড়া, এভাবে কি একটা শব্দ আছে, কথার নাম লতা। যাই হোক, এটা হতে হতে ভয়ঙ্কর সর্বশেষ এগুলোই মানুষকে নিয়ে যায়, মানে যেটাকে আমাদের সমাজে অনেক পাপের নিকটে নিয়ে যায়, পাপের কাজ যেটাকে বলা হয়, এবং যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় আর কি, যে পরকীয়া। আজকে এটা ভাই আসেন, কালকে আরেকটু মিষ্টি হাসি, পরের দিন আরেকটু সুন্দর কথা, যেতে যেতে শেষ পর্যন্ত পরকীয়া, নানা রকম ধাপ আছে, তো সেইগুলোর দিকে ধাবিত করে আর কি, পরিবারকে ধ্বংস করে দেয়। জি, শেষ পর্যন্ত এটা জেদ ধরে হয়তো বা এমন হয় যে স্বামী আত্মহত্যা করে, অথবা স্ত্রী আত্মহত্যা করে, অথবা দুইজনে আত্মহত্যা করে। মানে অনুমতি নিয়ে যেতে হবে, আমরা জানলাম। একটি সালাম না থাকার কারণে মানে এখানে এতগুলো বিপদ ঢুকেছে। জি, সে এই যে দরজার সামনে গিয়ে দাঁড়াবে, সে কি দরজার সোজাসুজি দাঁড়াবে নাকি ডানে বামে দাঁড়াবে? কি করতে হবে? দরজার সামনে দাঁড়াইতে, সরাসরি দরজার দিকে ফিরে দাঁড়াবে না, তিনি অন্য দিকে ফিরে আসসালামু আলাইকুম বলে এভাবে মুখ করে থাকবেন। ভিতর থেকে তখন আসবে যে কে আসুন, অথবা দরজা খুলে দিবে, পুরুষ লোক থাকলে স্বাভাবিক, মহিলারা থাকলে যদি কেউ, মানে এখন ওই মহিলা ব্যতীত, একজন মহিলা ব্যতীত আর কেউ নেই, এই অবস্থা উচিত হবে বললো যে ভাই আপনি তো এসেছেন কষ্ট করে, আপনার ভাই তো বাসায় নেই, চলে যান, পরে আসেন। আপনি হয়তো সুন্দর করে দেখেন, আল্লাহ তাআলা কোরআন সূরা নূরের মধ্যে বলছেন, এই ইয়েটা এত সুন্দর করেন, ইয়া নিসা আন-নবী ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউলি ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহু আকবার। কোরআন কারীমের শব্দগুলো, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আপনারা তো অন্য মহিলাদের মতো নন। তারপর সেখানে বলতেছে ইনিত্তাকাইতুন্না, যদি আল্লাহকে ভয় করেন, ফালা তাখদানা বিল কাউলি, তাহলে অন্য পরপুরুষের সাথে কথা বলতে গেলে ইনিয়ে বিনিয়ে মানে কথা বলবেন না। অকুলনা কাউলা মারুফা, দেখেন ইসলামের সাইন্টিফিক দিক, এটা না যে ঠিক আছে আমি কিচ্ছু বলবো না, দরজা টোকাইছে, উনি ওনার মতো করে অপেক্ষা করে চলবেন না, বলছে প্রয়োজনীয়, সুন্দরভাবে প্রয়োজনীয় কথাটা বলে দেন। সে সুন্দরভাবে প্রয়োজনীয় কথা কি, যে আপনার ভাই তো বাসায় নেই, তাহলে আপনি পরবর্তীতে আসেন, দরজাও খুলবেন না, এটাই উচিত, এটাই উত্তম। তাহলে কথা উত্তর দিল, আবার আল্লাহ বলছে শিষ্টাচার, এগুলো আসলে আমাদের করা উচিত। উত্তর দিতে গিয়ে কিন্তু তুমি নিয়ে বিনিয়ে একেবারে সে এভাবে তুমি কথা বললো না, এটা নিষেধ করা হয়েছে। সে কোন ধরনের অপরাধ করলে পরে